বান্দরবানে বন্যার পানি নেমে গেলেও কৃষকদের দুর্ভোগ কাটেনি। মাঠ জুড়ে এখন শুধু পচে যাওয়া চারা আর লোকসানের দীর্ঘশ্বাস। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কৃষি খাতে ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৮,৫০০ কৃষক। রাহুল বড়ুয়া ছোটনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। টানা এক সপ্তাহের ভয়াবহ বন্যায় বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রৌমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি ও ফলের বাগান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। বন্যায় পানিতে তলিয়ে থাকায় আমন ধানের বীজতলা, গ্রীষ্মকালীন শাকসবজি ও বিভিন্ন পাহাড়ি ফলের ব্যাপক ক্ষতিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। কৃষকদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের যে পরিমাণ ক্ষতি হয় তার তুলনায় সরকারি সহায়তা যথেষ্ট নয়। ৫৫০ চারা রোপণ করছি, মনে হয় অর্ধেকের অর্ধেক মরে যাবে, অর্ধেক বাঁচবে। সব চাহিতি নষ্ট হয়েছে, এক ছাতা ধরে পানি নিচে ডুবে আছে। টানা বন্যারও আর তো কিছু নাই, সব ব্যবসা হয়ে গিয়ে। কৃষিআবাদের জন্য যদি সহযোগিতা করে তাহলে ইনশাআল্লাহ আমরা আবার চেষ্টা করব। প্রধানমন্ত্রী মহোদয় যদি কিছু সার্বিক সহযোগিতা দেয়, আমরা আসলে এই ক্ষতিটা আশা করি কিছুটা পুষিয়ে উঠতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বান্দরবান পার্বত্য জেলায় সাম্প্রতিক ৭৩২.৮০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। আমরা চেষ্টা করছি, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে কাজ করছে, উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে আমরা আমন বিস্তরা করতে বলছি যত তাড়াতাড়ি সম্ভব, এবং এখনো যে সমস্ত আমাদের প্রণোদনা কার্যক্রম চলমান আছে সেগুলির মাধ্যমে গ্রীষ্মকালীন বীজ সহায়তা আমরা দিচ্ছি, সার দিচ্ছি। পাহাড়ি জনপদে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সহায়তা করা না গেলে আগামী মৌসুমে তাদের জন্য কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ।